যখন একবার পৌঁছে গেছি তখন দিদি ভাইয়ের সামনাসামনি গিয়ে পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, তোমাদের জন্য কি এনেছি। এই দেখো, এই দেখো চ্যাম্প, এটা তোমার। আর এটা এটা দিদি ভাইয়ের। আমি নিজে পছন্দ করে এনেছি, দেখো মানাবে না দিদি ভাইকে? সরি, র্যাপ করতে পারিনি। আমি জানি এই সারপ্রাইজ দিদি ভাইয়ের হাতে তুলে দিয়ে দিদি ভাইয়ের কাছে ক্ষমা চাইলে দিদি ভাই আমায় ক্ষমা না করে থাকতেই পারবে না। প্লিজ 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 রিক, চুপ কর। তুমি আর সেই সুযোগ কোনোদিন পাবে না। দিস ইজ নট ফেয়ার চ্যাম্প, এটা ঠিক নয়। আমার ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ তো আমার পাওয়া উচিত। তুমি কি সত্যিই জানো না ঝিলিক পুলিশ কাস্টাডিতে? হোয়াট? মামনি, তুমি কিছু বলনি ওকে? হ্যাঁ বলেছিলাম না তোকে, আসলে পুরোটা ডিটেলে বলতে পারিনি। তুই বাইরে ছিলি, টেনশন করবি না, এটা হতে পারে না। এটা এটা ঠিক নয়, এটা এটা মিথ্যে। হ্যাঁ মিথ্যে, মিথ্যে। এটা ঝিলিককে মিথ্যে চার্জে ফাঁসানো হয়েছে, আর সেই জন্যই প্রতিমা মুখার্জির লেখা চিঠিটা আমার খুব দরকার, আর সেই জন্য এখানে আসা। আচ্ছা মামনি, চিঠিটা তো আমি খুঁজে পেলাম না। খুঁজে পাওনি? দিয়া কি তোমায় কিছু বলেছিল এই ব্যাপারে? না, আমাকে তো কিচ্ছু বলেনি। তোমাকেই তো বলে দিল চিঠির কথা, পেলে না? কি হবে? না আমি বলছিলাম কি, তুমি ঠিক শুনেছো তো? মানে এমনও তো হতে পারে যে ঝিলিক বলেছে এক জায়গায় আর তুমি খুঁজছো অন্য জায়গায়। না মামু, ওই লেটারটার গুরুত্ব আমি বুঝি, আর এরকম ভুল আমার হয় না। তাহলে চিঠিটা গেল কোথায়? কোথায় গেল চিঠিটা? দিদিভাই যখন বলেছে তখন এখানেই কোথাও আছে। দেখো চ্যাম্প, আমি এটা বলছি না তুমি ভুল করছো, হয়তো দিদিভাই ভুল করছে, এক জায়গায় রেখেছে তারপরে ভুলে গেছে টেনশনের মাথায়। তাহলে কি দিয়া আমাকে ভুল বল? কিন্তু রাজ, চিঠিটা তো আমাদের খুঁজে পেতেই হবে বলো, কারণ ওই চিঠিটা না পেলে তো আমরা প্রমাণই করতে পারবো না যে ওই প্রতিমা মুখার্জি ঝিলিককে ডেকে পাঠিয়েছিলেন। সেই জন্য না ঝিলিক কাউকে কিছু না বলে হুট করে ওরকম বোকার মতন কলকাতায় চলে গেল, তাই না? চিঠিটা ছাড়া তো ঝিলিকের সপক্ষে কোনো জোরালো প্রমাণও নেই। আমি বলি কি চ্যাম্প, তুমি আরেকবার খোঁজো, আরেকবার ঠান্ডা মাথায় খুঁজলে হয়তো। হ্যাঁ, ভালো করে খুঁজে রাখো রাজ, তুমি ভালো করে খুঁজে রাখো। আমি যাচ্ছি তোমার সাথে, চলো। হ্যাঁ চল। কি ছিল এতবার করে কাল ফোন করলাম, একবার বললি না কেন? বললি না কেন যে তুই দার্জিলিং এ আসবি? কেন বলিসনি? বল, কেন বলিসনি? আগে না, তোমার ছেলেকে এখনো চিনতে পারলে না? রিক কবে কোনো কাজ বলে কয়ে জানিয়ে শুনিয়ে করেছে বলো তো? হ্যাঁ, তাই বলে এতদিন বাদে তুই বাড়ি ফিরবি, আমাকে বলবি না? কথা বলে যাও, রাজের সাথে থাকো, এখন তোমার এই একটাই কাজ।
কোন কাজের কথা বললি? কোন কাজ নিয়ে তুই এখানে এসেছিস? যাও যাও। Sorry. I'm very sorry. ওই ওই চল বাইরে চল। তাকিয়ে দেখছিস কি? তোকে তোকে বলছি, চল ওঠ ওঠ। চল চল আমার সাথে চল। কোথায় যাব? আবার প্রশ্ন? আচ্ছা তুই তো প্রশ্ন করিস কেন বলতো? প্রশ্ন তো করবো আমরা। তুই শুধু উত্তর দিয়ে যাবি। চল তোর ক্লাসরুমে। চল 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 চল। আরে চল না। আজ আমি তোর ক্লাস নেব। চল বস এখানে, বস। কি হলো? বস। কাল তো তোর কেসের ডেট। কি ঠিক করলি? ভালোই ভালো সব কিছুর উত্তর দিবি, নাকি নির্দোষ সাজার জন্য সেই একই নাটক করবি? মা আমাকে ডেকে পাঠিয়েছিল, আমার চিঠি দিয়েছিল। আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। শুনুন, যেটা সত্যি আমি সেটা বলে এসেছি এবং এবং কালকে সেইটাই বলবো। বলে কিছু লাভ হবে ভেবেছিস? সমস্ত প্রমাণ তোর বিপক্ষে। শোন 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 শোন, সব ভ্যানতার আমি না করে সত্যি কথাটা বলতো, মূর্তিটা কোথায় সরিয়েছিস? আর কে ছিল তোর সাথে? অষ্টধাতুর দামি মূর্তিটা কাকে পাচার করেছিস? এটাকে আগেই বলেছি, এই মূর্তি সম্পর্কে আমি কিছু জানি না, কিচ্ছু জানি না আমি। চুপ! একদম মিথ্যে কথা বলবি না। এই মূর্তি চুরির সময় তোর মা তোকে দেখে ফেলে, সেই প্রমাণ লোপাট করার জন্যই তুই তোর মাকে খুন করিস। আচ্ছা একটা কথা বলতো, খুনটা করবার কথা কি তুই প্ল্যান করে এসেছিলি, নাকি এটা আচমকাই করে?